তুমি যাকে পাগলের মতো ভালোবাসো সেই মানুষটা তোমার গুরুত্ব দিচ্ছে না, তোমার মূল্য দিচ্ছে না, তোমাকে বুঝছে না, তোমাকে ইগনোর করছে, তাহলে সেই মানুষটা 3 দিনের মধ্যে তোমার পা ধরে এসে ক্ষমা চাইবে, তোমার কাছে এসে কাঁদবে, সে তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। শুধু এই 3টি পয়েন্ট তোমাকে ঠিকভাবে পালন করতে হবে। শুধু এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট তোমাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। পয়েন্ট নাম্বার 1, যে ভালোবাসা দেখাতে যাবে না। তোমার পার্টনার যখন তোমাকে ইগনোর করছে তখন কোনো একটা কারণবশত তার রাগ হয়েছে বা কোনো একটা বিষয়ে তোমার কোনো বিষয় তার খারাপ লেগেছে, তাই সে তোমাকে ইগনোর করছে। এই সময় তুমি যদি তাকে যে ভালোবাসা দেখাতে চাও, তুমি তাকে 10 বার ফোন করো, 10 বার SMS করো, সে রিপ্লাই দিচ্ছে না তার সত্ত্বেও তুমি তাকে SMS করছো, সে ফোন ধরছে না তার সত্ত্বেও তুমি তাকে ফোন করছো, এইগুলো যদি করো সে আরও ইরিটেট হবে, আরও তোমার থেকে দূরে চলে যাবে। তাই এই সময় তুমি যে পড়ে ভালোবাসা একদম দেখাতে যাবে না। যতটা পারবে তার সঙ্গে কম কথা বলার চেষ্টা করবে। আর এই সময় তুমি যদি যে পড়ে তার সঙ্গে ভালোবাসা দেখাতে যাও, সে তোমার প্রতি আরও বিরক্ত হবে, আরও ইগনোর করবে, আরও ইরিটেট হবে। সো নেক্সট পয়েন্ট, দূরত্ব বজায় রাখো। দেখো, তোমার পার্টনার যখন তোমাকে ইগনোর করছে, তোমাকে অবহেলা করছে, তখন তুমি তার থেকে অনেকটা দূরত্ব বজায় রাখো, তার থেকে অনেকটা দূরে তুমি চলে যাও, তার ধারে কাছে তুমি ঘেঁষবে না। এমনকি সে যদি তোমাকে ফোন করে তুমি ফোন ধরবে না, সে যদি তোমাকে SMS করে তুমি SMS-এ রিপ্লাই দেবে না, তার সঙ্গে কোনো রকম যোগাযোগ তুমি রাখতে যাবে না। এতে করে সে কিন্তু কিছুটা তোমার অভাব বুঝতে পারবে। আর এর ফলে যেটা হবে, ধরো তোমার উপর যে বিষয় নিয়ে রাগ করে সে ইগনোর করছে বা কোনো একটা কারণবশত ভুলবশত বা ভুল বুঝে তোমাকে ইগনোর করছে, তোমার প্রতি রাগ করার বিষয়টা আস্তে আস্তে সে ভুলে যাবে। তোমার পার্টনার তোমাকে ইগনোর করার সময় তুমি যখন তাকে দূরত্ব বজায় রাখছো, তার সঙ্গে কোনো কানেকশান, তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছো না, তখন তোমার ভুলগুলো সে আর মনে করবে না, তখন তোমার ভালো জিনিসগুলো তার মনে পড়বে। তখন এই ভালো জিনিসগুলো যত মনে পড়বে সে তত তোমাকে মিস করবে আর তত তোমার কাছে আসার চেষ্টা করবে। আর তোমার পার্টনার যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে তোমার এই অবহেলা, তোমার এই ইগনোর সে কিছুতেই মেনে নিতে পারবে না। তখন সে নিজে এসে তোমার পা ধরে ক্ষমা চাইবে, নিজে এসে তোমার কাছে প্রেম ভিক্ষা চাইবে। কিন্তু অনেকে কি করো যে তোমরা সঙ্গে সঙ্গে আবার গলে যাও, আবার তার পেছনে ঘোরো, আবার তাকে SMS করো, আবার তাকে ফোন করো, যে করো। কিন্তু সেটা করা যাবে না। নিজের ইগো বজায় রাখবে, নিজের একটা সেলফ রেসপেক্টেড সেটা বজায় রেখে সবসময় রিলেশন করার চেষ্টা করবে। তাহলে দেখবে রিলেশনটা দুজনের কাছে ইম্পর্ট্যান্ট থাকবে। নেক্সট যে পয়েন্ট, নিজেকে তার কাছে নতুন রূপে উপস্থাপন করো। সে যখন তোমাকে ইগনোর করছে, সে যখন তোমার মর্ম বুঝছে না, সে যখন তোমাকে অবহেলা করছে, তাকে চেষ্টা করো তুমি খুশি থাকো আর তার সামনে নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করো, যেন সে সেটা নিতে না পারে। সে কি ভাবছে যে আমি ইগনোর করছি বলে তুমি মরে যাচ্ছ, তোমার জিনা হারাম হয়ে যাচ্ছে, তুমি দম ছুটে যাচ্ছ, কিন্তু সেই ভাবনাটাকে তোমাকে পাল্টে দিতে হবে। তার সামনে নতুন লুকে নিজেকে প্রেজেন্ট করো, তাহলে দেখবে সে বাধ্য হবে তোমার সঙ্গে যেচে এসে কথা বলতে, বাধ্য হবে তোমার কাছে ক্ষমা চাইতে। সে বলবে যে আমি যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই 3টে পয়েন্ট মেনে চলো, তাহলে দেখবে যে তোমাকে ইগনোর করছে সে তোমার জন্য পাগল হয়ে যাবে, তোমার জন্য তাকে কাঁদতে হবে। শুধু এই পয়েন্টগুলো মেনে চলো, কখনোই তার কাছে নিজেকে বিলিয়ে দিও না। নিজের একটা সেলফ রেসপেক্টেড বজায় রাখো, নিজের দামটা চিনতে শেখো। সো তোমাদের রিলেশন খুব সুন্দরভাবে চলুক এই কামনা করি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।